হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 3 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট পর্ব, প্রথম যে ইউনিট টেস্ট, প্রথম যে পরীক্ষা হবে, ফার্স্ট ইভ্যালুয়েশন বা ফার্স্ট ইউনিট টেস্টের প্রথম প্রশ্নপত্র সেট। তো আমি খুব গুরুত্বপূর্ণ ভাবে যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেইগুলোকে বেছে বেছে তোমাদের সামনে নিয়ে এসেছি। তো সুন্দর করে দেখো, প্রথমে আমি শারীরিক শিক্ষা নিয়ে এসেছি। আগের দিন আমরা শরীর শিক্ষা পড়াটা গোটাই একদিনে করেছি। যারা দেখোনি, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকলো, দেখে নিতে পারো, বা আই বোটাম থেকে তুমি কিন্তু লিঙ্কটা দেখে নিতে পারো। তারপরে দেখো আমরা শারীরিক শিক্ষা রেখেছি, তারপরে আমরা রেখেছি দেখো বাংলা রেখেছি, তারপরে আমরা রেখেছি দেখো এখানে, তারপরে রেখেছি আমরা কি গণিত, তারপরে রেখেছি আমরা ইংরেজি। এই দেখো আমাদের পরিবেশ, সমস্ত বিষয় একসঙ্গে, ইংলিশ, তার সব বিষয়গুলো জানতে গেলে শেষ অব্দি ভিডিওটা দেখতে হবে। আর চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা কি করতে হবে, সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে, যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি। আর যারা ভাবছে আমার সঙ্গে লাইভ ক্লাস করবে, অর্থাৎ কথা বলে তোমাদের মতো বন্ধুদের মতো আমার সঙ্গে যারা লাইভ ক্লাস করতে চাও, তারা এক্ষুনি ভিডিও ডেসক্রিপশনে দেখো। তোমাদের জন্য আমি একটা অ্যাপ বানিয়ে রেখেছি, সেই অ্যাপটা ডাউনলোড করে নিয়ে তোমরা নিজস্ব কোর্সে জুড়ে যাও। তো এখানে আমরা সব বন্ধুদের সঙ্গে, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে সব বন্ধুদেরকে নিয়ে আমরা একসঙ্গে ক্লাস করছি। বিভিন্ন প্রান্তে কেমন পড়াশোনা ট্রেন্ডিং চলছে, কেমন পড়াশোনা করছে, সব বিষয়ই জানা যাবে। কারা কেমন উত্তর দিচ্ছে, কোন ডিস্ট্রিক্ট কত ভালো পড়াশোনা করছে, সবকিছু এখানে পরিষ্কার হয়ে যাবে। আর আমাদের পড়াশোনাটাও কমপ্লিট হয়ে যাবে। আর আমাদের কি হবে বলতো, আমাদের আর টেনশন থাকবে না। আমি আগের বার পড়িয়েছিলাম, যারা যারা আমার সঙ্গে ক্লাস করেছে তারা 100-এ 100 পেয়েছে। কেউ এক এক নম্বর কম পেয়েছে, কিন্তু 100-র মধ্যে 100ই পেয়েছে। সুতরাং তোমরা নিশ্চিন্তে থাকতে পারো, এখানে 100% কমন পাবেই, আমি এরকম ধরেই নিতে পারি। 99% শিওর তোমরা পারবে। দেখো এবার আমরা তাহলে প্রথমে স্বাস্থ্যসাথী শিক্ষা, যে বইটা তোমরা কোনোদিন পড়ো না, সেই বইয়ের কোশ্চেনটা প্রথমে রেখেছি। তো তোমাদের পরীক্ষাটা হবে কত মিনিটের? 20 মিনিটের। টুক করে পরীক্ষা হবে, শেষ করতে হবে একটা বিষয় 20 মিনিটে। আর প্রথম পরীক্ষা কি হবে? বাংলা, তারপরে অঙ্ক। কিন্তু আমি রেখেছি এখানে শেষ পরীক্ষা থেকে। তো সাই শিক্ষা কলা শিক্ষাটা আগে দেখে নাও। আমার সঙ্গে কে কে আছে দেখে নি আগে। ফার্স্টে আমাদের আছে শিফা। হ্যাঁ শিফা, হ্যাঁ শিফা, শিফা। হ্যাঁ স্যার। তোমাদের কাল থেকে রমজান শুরু, তাই তো? হ্যাঁ স্যার, রমজান শুরু। হ্যাঁ, তো তোমাদের আমি একটা জিনিস ভাবলাম, 8টা থেকে যদি ক্লাসটা শুরু করি, ঠিক হবে? হ্যাঁ স্যার, হবে। আচ্ছা, সবাইকে জিজ্ঞেস করে নি, তারপরে লাস্টে ফাইনাল বলে দিচ্ছি। তো দেখো, স্বাস্থ্যসাথী শিক্ষার প্রশ্নটা দেখবো না কি, কোন বিষয়ে তুমি দেখবে পরীক্ষার উত্তর দেবে আমাকে? ইংলিশ। ইংলিশ? তুমি ইংলিশ ভালো পারো, ওই জন্য ইংলিশটাই বলছো। আচ্ছা চলো দেখি কেমন ভালো পারো, কতর মধ্যে কত পাচ্ছো, 10-এর মধ্যে কত পাচ্ছো দেখে নি আগে চটপট। হ্যাঁ, আর হয়ে গেলে তুমি ঘুমিয়ে যাবে, কালকে রিপিট ভিডিওটা দেখে নেবে। হ্যাঁ ঠিক আছে। আর তোমাকে আবার ভোরে উঠতে হবে, তাই না? হ্যাঁ স্যার, আমার টিউশন আছে কাল। হ্যাঁ, তো সেট 1 কখন টিউশন আছে? সকালবেলায়? হ্যাঁ, সকালবেলায় 7টায় টিউশন। এবার তুমি উঠবে কি করে? ভোরবেলায় তো খাবে, খেয়ে আবার ঘুমিয়ে আবার উঠতে হবে। হ্যাঁ স্যার। ঠিক আছে, দেখো ইংরেজিটা করো। এটা কি হবে বলো? স্যার, এটা ডাকলিং হবে, DUCKLING। DUCKLING, ডাকলিং মানে কি বলো তো? হাঁসের ছানা। বাহ, খুব ভালো মনে রেখেছো। এটা কি হবে বলো তো? এটা সাইকেল, CYCLE, সাইকেল মানে সাইকেল। কি করে বুঝলে এটা সাইকেল হবে? আগেই পড়েছিলে নাকি? হ্যাঁ স্যার, আমার আগে মুখস্থ করা আছে এগুলো। আচ্ছা, তারপরে এটা কি হবে? তারপরে একটা ফ্রগ মানে ব্যাং, FORG, ফ্রগ। FROG, বানানটা ভুল হয়ে গেল। এটা কি হবে বলো তো? এটা কিটেন মানে বিড়ালের ছানা, KITTEN। কিটেন। হ্যাঁ। এগুলো কি তুমি কোশ্চেন আগেই জানতে নাকি? বইয়েই তো আছে এগুলো, না? হ্যাঁ স্যার, আমি আগে থেকে জানতাম এই কোয়েশ্চেন গুলো। এটা দেখো তো পারবে কিনা। দুয়েরটা দেখো। দুয়েরটা? ও, তোমাদেরকে একটা সেট কোশ্চেন দিয়েছিলাম, ওইটা? এটা? হ্যাঁ স্যার, ওইটা। ও, তাই তো বলি।
ঠিক আছে, তোমরা ফাটাফাটি নাম্বার পাও, আর কি বলবো, দেখছি কত পাচ্ছ। এটা কি হবে বলো, চটপট বলো, নি তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়বে। স্যার এটা হবে বার্ডস হ্যাভ উইংস। বাট বার্ডস হ্যাভ, হ্যাভ কেন হ্যাভ কোথায় বসে, হ্যাজ কোথায় বসে হ্যাভ আর হ্যাজ। জানো? আই, উই, আই উই ইউ, ইউ হ্যাভ দে, দে। যে তাহলে এখানে একের বেশি থাকলে এখানে হ্যাভ বসবে, আর শুধুমাত্র হি, একটা নাম, যে কোনো একজনের নাম যদি থাকে তাহলে সেক্ষেত্রে হ্যাজ বসবে। ঠিক আছে? ঠিক আছে তাহলে এখানে স্যার। বার্ডস আছে, অনেকগুলো পাখিকে বোঝাচ্ছে, সেই জন্য হ্যাঁ বলো। হ্যাঁ স্যার। অনেক জিনিস থাকলে হ্যাভ বসবে। ঠিক আছে, বুঝতে পারছো তো এটা? আচ্ছা এটা বলো, বিয়েরটা বলো, বিয়েরটা। এটা an elephant has a trunk হবে। হ্যাঁ যাবে, কেন বলো তো? কারণ একজন তো, একটাই তো এলিফ্যান্ট। হ্যাঁ একটা থাকলে ইট, বা একজন থাকলে সেখানে হ্যাঁ হবে, কি হবে? হ্যাজ হবে। আগের বারে এটা ভুল করেছিলে না, আমাকে পাঠিয়েছিলে যেটা। হ্যাঁ স্যার, আগের বারে একটু ভুল হয়েছিল। হ্যাঁ আমি জানি, আমি বলেছিলাম তোমার মাকে যে তোমার একটু ভুল হয়েছে, তাই না বলো? হ্যাঁ স্যার। তারপরে এটা হবে রিভা হ্যাভ এ ক্রিকেট বল। হ্যাভ, হ্যাঁ কেন? স্যার এটা হ্যাঁ যাবে, হ্যাভ, এটা কি হবে? একটাই আছে বলে হ্যাভ হবে। হ্যাভ একটা থাকলে হ্যাভ হয় না, হ্যাজ হ্যাজ। হ্যাঁ যাবে। দেখো না এখানে হি বা যে কোনো একজনের নাম, তো রবি একটা লোকের নাম, তো একটা লোকের নাম থাকলে হ্যাঁ যাবে। হ্যাঁ স্যার। এটা কি হবে? ইউ। ইউ হ্যাভ এ নাইস পেন। ঠিক, ইউ হ্যাভ এ নাইস পেন। ঠিক তারপরে আছে, তারপরে এটা হবে দি কাউ মুজ এস সিস কাজল। এটা ট্রু হবে স্যার। হ্যাঁ আমরা গল্পটা পড়েছিলাম, যখন গরু কাজলকে দেখতে পায় তখন হুম হুম করে, কেমন করে? করে। হুম হুম করে। হুম। তারপরে এটা হবে টাইগার দি ক্যামেল এন্ড দি জ্যাকেল ওয়ার লেজি। এটা হবে ফলস, কারণ ক্যামেলটা লেজি ছিল না। ক্যামেলটা সবসময় খেত, খাবার খেত, ঘাস খেত, সেই টাইগারের ওপরে ভরসা করে ঘুমাতো না। হ্যাঁ স্যার। ঠিক। তারপরে এটা দি হট সামার কুল ডট মেক দি ক্যামেল উইক। এটা ট্রু হবে। হ্যাঁ, সামারে বাঘেরা খেতে যেতে পারলো না, কিন্তু ক্যামেল ঠিক ঘাস পাতা খেতে শুরু করলো, খেয়েছিল। দ্য শিপ লাইক টু ড্রিঙ্ক মিল্ক। স্যার ফলস। এটা কি হবে যদি এখানে ক্যাট হলে হতো? ক্যাট খুব ভালোবাসে দুধ খেতে। আচ্ছা, শিপে কি দুধ খায় দেখেছো পরীক্ষা করে? একবারটি দুধ দিলে খাবে না? না স্যার, দুধ খায় না। ঠিক ঠিক। তোমার মোটামুটি ওই 8:30টার মধ্যে শেষ করে দিলে তোমার অসুবিধা হবে না? এতে নামাজে, এতে রমজানের মধ্যে, রোজার মধ্যে? না স্যার, কোনো অসুবিধা হবে না। গুড, ঠিক আছে। মানে মা বলছিল যে একটু টাইমটা চেঞ্জ করতে। হ্যাঁ স্যার। স্যার আমি এটা 8টা থেকে তোমাদেরটা করব, আর 7:30টা থেকে 1-এরটা করে দেবো। ঠিক আছে। তারপরে এটা হবে এলিফ্যান্ট হবে ক্লাব, CLAF। কাপ, এলিফ্যান্টের বাচ্চা হচ্ছে কাপ। তারপরে এটা হবে ফক্স পাপ্পি। পাপ, পাপ্পি না, পাপ। হ্যাঁ পাপ। তারপরে ডিয়ার হবে ফল। দিয়া ফল। হ্যাঁ স্যার, FOAL। ফল। আর হ্যাঁ, জেব্রা হবে ফন। হ্যাঁ জানি না আমি, আর বাকিরা কি বলছে দেখবো, তারপর আমি বলতে পারবো। আমার অত মনে থাকে না ঘোড়ার বাচ্চা কি, হাতির বাচ্চা কি, তোমরা মনে রাখবে, তোমরা বাচ্চা ছেলে। তারপরে একটা হবে স্নোপি ইজ মাই পেট ডগ। তাহলে স্নুপি, এস NOOPY স্নোপি is my pet dog. PET pet DOG dog. ডিওজি ডগ। আর এখানে বড় হাতেরও দেওয়া আছে হ্যাঁ স্যার। এখানে। তারপরে it loves to eat biscuit. IT eat
আর LOVES loves to TOTEAT eat BISCUITS biscuits বিস্কিট। হ্যাঁ তারপরে তারপরে হবে ইটস ওয়েগস ইটস টেল ITS ইটস WAGS ওয়েগস ITETAIL টেল ইট ইট ইটস ওয়েগস ইটস ইটস টেল। টেল তারপরটা তারপরেরটা হবে ইটস ক্যান রান ফাস্ট ইট ক্যান রান ফাস্ট ফাস্ট। তারপরটা এটা হবে হি স্টেস স্টে। উইথ মি হ্যাঁ, সে আমার সঙ্গে বাস করে। হ্যাঁ স্যার তারপরে এটা হবে দি ডক্টর লুকস ডোপি অ্যাফটার দা স্নোপি না দি ডক্টর। লুকস আফটার দি ডক্টর দা স্নোপি না দা ডক্টর। ডক্টর লুকস দি স্নোপি লুকস আফটার স্নোপি SNOOPY স্নোপি। হ্যাঁ স্যার ঠিক। তাহলে তুমি কত পেলে? সবগুলো ঠিক হয়েছে। তাহলে তুমি 10-এর মধ্যে 10 পেলে, খুব ভালো, ভেরি গুড। স্যার তাহলে তুমি অঙ্ক আর ধরবো না, তোমাকে ইংরেজি ধরলাম, সবাইকে একটু করে ধরি। হ্যাঁ স্যার অঙ্কটা ভালো করি ঠিক আছে, আমি ধরবো, পরের দিন ধরবো অঙ্ক। আজকে সঙ্গে থাকো, ঠিক আছে? ঠিক আছে স্যার। স্যার গুড নাইট। ওকে, গুড নাইট। খেয়ে দে এখন তুমি তাহলে রেস্ট নিতে লাগো। ঠিক আছে। হ্যাঁ অয়ন বলো। অয়ন, হ্যাঁ স্যার। ইংরেজিটা ঠিক করলো না ভুলভাল করলো? হ্যাঁ স্যার, ঠিক করেছে। কোনো একটা ভুল নেই? না স্যার। তাহলে 1 নম্বর কাটতাম সিফার। তুমি কি করবে? স্বাস্থ্য সাথী শিক্ষা করবে? স্যার অঙ্ক করব। না, স্বাস্থ্য সাথী শিক্ষাটা করো। পড়ালেখা করলে হবে, কিসের পরিচয় হবে পড়ালেখা করলে? স্যার লেখাপড়া করলে জ্ঞানের পরিচয় হয়, জ্ঞান। জ্ঞানের জ্ঞানের পরিচয়। পেজ নাম্বার 2 দেখে নিও, কার্ড নাম্বার 2 তে লেখা আছে। স্বাস্থ্য সাথী শিক্ষা বইয়ে কার্ড 2 তে দেখবে, ফাঁকিবাজ করলে হবে না। হ্যাঁ হ্যাঁ স্যার। জ্ঞানের পরিচয় পড়া করেই যারা যেন বড় হয়। এখানে কি পড়া করেই? ছোট্ট যারা, তো যারা তোমাদের মতো যারা ছোট ছোট, তারা যেন পড়াশোনা করে বড় হয়। শুধু শুধু বড় হয়ে উঠলো, এটা ঠিক নয়। ছোট্ট যারা যেন বড় হয়। পড়ালেখা জগৎটাকে আনবে কাছে। আনবে কিসের কাছে? কাছে। হ্যাঁ স্যার তোমার কাছে। হ্যাঁ, বই বাই করে নিয়েছো? না স্যার। হ্যাঁ, দেখতে পাচ্ছি। তারপরে স্যার ওটা বিদ্যালয়। স্কুলে হবে স্যার এটা। স্যার বিদ্যালয়েও হবে। হ্যাঁ, স্কুলে। স্যার স্কুলে প্রতিদিন শেখার কত আছে। তাহলে পুরোটা একবার পড়ে দাও ঝরঝর করে। পড়ালেখা করলে হবে জ্ঞানের পরিচয়, পড়া করে এই ছোট্ট যারা যেন বড় হয়। পড়ালেখা জগৎটাকে আনবে তোমার কাছে, স্কুলেতে প্রতিদিনই শেখার কত আছে। চলো একটা অঙ্ক দেখে নি তোমার সঙ্গে। তুমি অঙ্ক খুব ভালোবাসো, তাই না বলো অয়ন? হ্যাঁ স্যার। আচ্ছা, একটা বাংলা ধরবো না? বাঙালি ডাক্তারবাবু কোন স্টেশনে নামলেন? স্যার বাঙালি ডাক্তার বাবু কানমাটা স্টেশনে নামলেন। বানান বলো। বয়া আকারে না বাংলা। না না, কালমাটা।
ও কয়াকার রকার ময়াকার টয়াকার রকার মাটার স্টেশন দন্তেস্ব টয়কার তালিবস্য দন্তে নয়কার কয়াকার রকার মায়াকার টয়াকার র কারমাটার স্টেশনে স্টেশনে নামলেন। নামলেন। ঠিক আছে, হ্যাঁ, গুড। এবার অঙ্কটা তুমি এক একটা করো। র্যাকেটটা একের ক্ষয়েরটা করো, একের খ দেখো। স্যার এটা সবুজ কার্ড হবে 100। স্যার 100টার কার্ড হবে স্যার একটা। আর ইয়েলো স্যার ইয়েলো কার্ড হবে 4টে। এগুলো গোল হয় না চারকোনা হয়? স্যার 4 কোনা হয়। তো গোল করছি বলছো না কেন? পিটবো। আমি ভুল করলে কেন মাপ পাবে? আমি তো ভুল করতেই পারবো না। ভুল তো ভুলই হয় বলো। হ্যাঁ স্যার। আর এই গোল কার্ড, এই গ্রিন কার্ডটা হবে গোল। স্যার আর কি হবে, আর কি হবে বলো বলো বলো। স্যার 4টা হলুদ কার্ড। 4টে হবে না হলুদ কার্ড? আচ্ছা, তারপরে স্যার 2টো লাল কার্ড। 2টো লাল কার্ড। তারপর আর কি করতে হবে দেখো। স্যার তারপরে এটা উচ্চারণে লিখতে হবে 142 এক শত। স্যার 142। বানানটা বলো। স্যার বয়রসি বি 29 আকারে লয়রসি তালিবস্য। লয় লয় হস্যই তালবেশ। গুড, ঠিক হয়েছে তোমার। এটা বলো, এটা কি হবে? 2 এর ক। স্যার এটা স্যার এটা 258 হবে। 228 থেকে 30 বেশি, মানে 30 যোগ করব, যত হবে তত। 8 5 2। তুমি একদম ঠিক বলেছো, 258 ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, আর কি ধরবো তোমাকে? অঙ্ক ধরলাম, এবার তোমাকে একটা আমাদের পরিবেশ ধরবো। কয়েকটা বলে, একের কয়েকটা। মানুষের একটা ইন্দ্রিয় অকেজ হলে স্যার সজাগ হয়ে যায়। সজাগ হয়ে যায়, ঠিক। দন্তের স, মুরগির জয় আকার গ। ঠিকঠাক বলছো তো? হ্যাঁ স্যার। এটাও ঠিক হয়েছে। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। আর ইংরেজিটা বুঝতে পেরেছো তো? স্যার বলো। স্যার আমার 8টার সময় স্কুল আছে। সকালে? হ্যাঁ স্যার। সকালে ক্লাস হবে না তো, আমি কি বললাম? কালকে এই যে রাত্রি 8:30টায় তোমাদের শুরু হচ্ছে, সেটা শুরু হবে 8টা থেকে। ও একটু আগিয়ে গেল, ওটা কিছু নেই, তুমি একটু আগে আসবে তাহলেই হবে। ঠিক আছে, অনলাইনে আমি একটু আগে থেকে ক্লাস করব। তাও তো দেরি হয়ে যায় ক্লাস শেষ করতে করতে। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো না? হ্যাঁ স্যার। হ্যাঁ, বর্ষা। বর্ষা, স্যার দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। এখন অবধি যতগুলো করা হয়েছে বুঝতে পেরেছো কোশ্চেন গুলো সব? হ্যাঁ স্যার সব বুঝতে পেরেছি। এই দুয়েরটা করো এটা। স্যার কোনটা? এই যে দুয়েরটা দেখো, বাঁদিকের ইংরেজি সঙ্গে দেখা ডান দিকে যাচ্ছে। মেলাও। স্যার ইংরেজি দেখা যাচ্ছে। তোমার ওরকমই হচ্ছে। খাবারের সঙ্গে কি মেলাবো? সুস্থ সবল দেহ, বিশুদ্ধ। হ্যাঁ হ্যাঁ স্যার। প্রথমে 2 নম্বর কোশ্চেনটা। হ্যাঁ খাবারের সাথে থাকা দেওয়া।
হ্যাঁ, খাবারের সঙ্গে ধাক্কা দেওয়া, ঠিক। সুস্থ সবল দেহ, যোগাসন। ঠিক। আমরা যদি রোজ যোগাসন করি, ব্যায়াম করি, তুমি ব্যায়াম করো? হ্যাঁ স্যার করি। আচ্ছা, তারপরে বলো এটা কি হবে? কোনটা স্যার? বিশুদ্ধ, বিশুদ্ধ পানীয় জল। ঠিক বলেছো, বিশুদ্ধ পানি জল খেলে তবে আমরা সুস্থ করব। স্নান, স্নান প্রতিদিন প্রতিদিন স্নান করতে হবে আমাদের। হ্যাঁ, তুমি শীতকালে প্রতিদিন স্নান করেছো? হ্যাঁ স্যার, আমি শীতকালে ওম নমঃ শিবায় করে আমি ঠান্ডা জলকে গরম জল করে নিয়ে চান করে দিই। গরম করো? উনানে গরম করো নাকি ওভেনে? না, গরম করি না, আমি ওম নমঃ শিবায় করি। আর আমি তাহলে আমার ঠান্ডা লাগে না। বাহ, ঠিক ঠিক, খুব ভালো। তারপর বাংলা দেখো তো এটা কি হবে, একের গুলো সবগুলো করো। স্যার কি কি প্রশ্ন আছে? শূন্যস্থান পূরণ করো। অঘ্রাণ মাস, হ্যাঁ, অগ্রহায়ণ মাস হেমন্ত ঋতুতে। তুমি জানো অঘ্রাণ মাস কোন ঋতুতে, মনে বলো? হ্যাঁ, হেমন্ত ঋতুতে তো আমার মনে হয় বেশি। হেমন্ত। হেমন্ত ঋতুতে। কি করে গুনলে? স্যার আমি তো জানি। দেখো, আর এটা বৈশাখ, জ্যৈষ্ঠ। বৈশাখ প্লাস জ্যৈষ্ঠ, এটা কি কাল? মানে স্যার হ্যালো, বর্ষা, এটা বৈশাখ জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল। গ্রীষ্মকাল। আষাঢ় শ্রাবণ, বর্ষাকাল। আষাঢ় শ্রাবণ হচ্ছে বর্ষা। বর্ষাকাল। ভাদ্র আশ্বিন, ভাদ্র আশ্বিন গ্রীষ্ম, বর্ষা, শরৎ। শরৎ। শরৎকাল। কার্তিক অগ্রহায়ণ, কার্তিক অগ্রহায়ণ হেমন্ত। তাহলে তুমি ঠিক বলেছো। কয়েকটা বলো। হ্যাঁ স্যার। সোনা দিয়ে গয়না বানানো যায় না। আসল সোনা দিয়ে গয়না বানানো যায় না। সেটা খুব শক্ত হয়, ভেঙে যায়। বা খাঁটি বললে হবে, আসল, আসল বা খাঁটি। এটা আমাদের সত্যি সোনাতে ছিল। হ্যাঁ, এটা খাঁটি সোনাতে গয়না বানানো যায় না, আসল। পৃথিবীর পাতা ভরা বাগানে নেমে এলো ফুলপরীরা। হ্যাঁ, এটা তোমাদের বাংলা বইয়ে ফুলপরি গল্পটাই ছিল না? ফুল গল্পটা, হ্যাঁ হ্যাঁ গল্পটার নাম ফুল। হ্যাঁ। তারপর পরীরা তখন তো বীজ ছিল না, অনেক অনেক কাল আগে। বাঘ বললো, এ আর কি? এ আর এমন কি ব্যাপার? এমন কি, এ আর এমন কি? ও ঠিক আছে, তুমি এবার ইংরেজির একটা ধরবো তোমাকে। হ্যাঁ স্যার। তার আগে একটা অঙ্ক ধরে নিই। হ্যাঁ স্যার, কি অঙ্ক ধরুন? এটা বলো, এটা কয়েকটা বলো। 33 থেকে 23 কম, 333 থেকে 23 কম। 333 থেকে 23 কমলে কমলে 310 পাবো। গুড, 310 করে পেলে? হ্যাঁ, কি করে পেলে? ওটা আমরা বিয়োগ করেছি। 33 কমালে মানে বিয়োগ, কমালে মানে বিয়োগ, আর বাড়ালে মানে বেশি মানে যোগ। এই দেখো তিনেরটা দেখো তো, তীরচিহ্ন বসাতে হবে, লেস দেন গ্রেটার দেন বসাতে হবে, খোঁচা মারামারি। কি খোঁচা মারামারি দেখো তিনের। হ্যাঁ স্যার, এটা হবে ডান দিকে লেটার, মানে লেস দেন না গ্রেটার দেন? এল এর মতো দেখতে, তাহলে এটা লেস দেন। হ্যাঁ, এটা লেস দেন, আর তারপরেরটা হবে গ্রেটার দেন। গ্রেটার দেন, লেস দেন কেন বলছি বলতো? এটা অনেকটা এল এর মতো দেখতে, তাই না? হ্যাঁ, যদি এটা সোজা করে দিই তাহলে লেস দেন এল হয়ে যাবে। আর এটা গ্রেটার দেন হবে না, এটা তাহলে লেস দেন। এটা ঠিক আছে, তুমি এবার একটা ইংরেজি কোশ্চেন উত্তর দাও।
হ্যাঁ স্যার, কি কোন কোশ্চেনটা বলুন? বলছি দাঁড়াও। তুমি এই হ্যাঁ ভ্যাসটা বলো। হ্যাঁ স্যার, বার্ডস বার্ডস হ্যাভ উইংস, বার্ডস হ্যাভ উইংস। বার্ডস হ্যাভ উইংস, ঠিক বলেছো। হ্যাঁ। তারপরটা An elephant has a trunk. ট্রাঙ্ক। ট্রাঙ্ক মানে Trunk. সুর। Has হবে স্যার। রবি কি রবি has a cricket bat. ব্যাট, রবির একটা Cricket ক্রিকেট bat. তারপর হ্যাঁ। ইউ You have a nice pen. গুড, সব ঠিক হয়েছে। ঠিক আছে, তাহলে তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, খুব ভালো। স্যার, বলো। কালকে আমার ইংরেজি পরীক্ষা। কালকে কালকে আমার ইংরেজি পরীক্ষা স্যার, ও 30-এ ইংরেজি পরীক্ষা। কেন পরীক্ষা এটা? এটা 30-এ পরীক্ষা। এমনি Class 10 স্কুলের এমনি পরীক্ষা, ফার্স্ট টার্মের পরীক্ষা নয় তো? ক্লাস স্যার, এটা টেস্ট, ক্লাস টেস্ট। এমনি ক্লাস টেস্ট, দেখবে সব পারবে তুমি। পুরো সিলেবাস তো শেষ হয়ে গেছে, আমাদের উইংস ও শেষ হয়ে গেছে। একবার দেখে নিও রিপিট করে ভিডিওগুলো, আর বন্ধুদেরকে বলে যাও কেমন লাগে তোমার পড়াশোনা করতে। স্যার, আমি বাংলায় রেজাল্টে 30-এ 25 পেয়েছি স্যার। কেন 5 কম কেন? স্যার, একটুখানি আমার জ্বর হতে একটুখানি ওই কারণে ছুটি হয়েছিল, ওই কারণেই একটুখানি কম। ঠিক আছে, এবার ফুল নাম্বার পেতে হবে। ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, সম্প্রীত বলো। সম্প্রীত, হ্যালো। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, কোয়েশ্চেন ধরুন। হ্যাঁ, তোমাকে কি দেখে ধরবো? তোমাকে আমি পরিবেশ থেকে ধরি। পরিবেশ, হুম, ঠিক আছে স্যার। স্যার, পরিবেশ কোনটা কোনটা? বলছি দাঁড়াও, আসি পরিবেশের করছে না। হ্যাঁ বলো, এবার কয়েকটা বলো তো। কয়েকটা মাটির নিচের সব রকম আলুই আনাজ। তারপরে তো হবে মোচা বা কাঁচকলা রক্তল্পতার সমস্যা কমায়। আর এটা মাছ, মাংস, ডিম, এগুলি সবই এগুলি সবই প্রাণীজ খাদ্য। প্রাণীজ খাদ্য। প্যাকার পরে ফলা আকার না, তার মধ্যে নয়, দীর্ঘি বর্গের যে প্রাণীজ খাদ্য দরজা ফলা। আচ্ছা, রক্তাল্পতার সমস্যা কমায় কিসে? হ্যাঁ, রক্তাল্পতার সমস্যা মোচা বা কাঁচকলা রক্তাল্পতার সমস্যা কমায়। মোচা বা কাঁচকলা। কাঁচকলা খাও তুমি? কাঁচকলা না স্যার। কেন? কাঁচকলা আলু ঝোল তো ভালো, হ্যাঁ স্যার, ঝোল খাই। পেটের পক্ষে খুব ভালো। আচ্ছা দেখো তো, এখানে দুইয়ের কয়েকটা কি আছে? পেঁপে স্মৃতিশক্তি বৃদ্ধিতে, হজমে, খোসপাচে। স্যার, পেঁপে হজমে উপকারী। তাহলে হজমের দাগ দিয়ে দেবো। তারপর কয়েকটা দেখো তো, গমের বীজ গুঁড়ো করে, গমের বীজ গুঁড়ো করে ছাতু বা বেসন বা আটা তৈরি হয়। স্যার, আটা তৈরি হয়। আর ছাতু কি থেকে তৈরি হয়? স্যার, জানি না। জব জব। জব গমের ভাই, জবটা হচ্ছে গমের ভাই, গমের মতো একটা একই দানা। হ্যাঁ, প্রায় মানুষের মতো খাড়া দাঁড়ায় শিম্পাঞ্জি না গিবন না হনুমান? প্রায় মানুষের মতো খাড়া দাঁড়ায় শিম্পাঞ্জি। বাহ, ঠিক। তারপরে আর সারাদিন অন্তত 2-3 লিটার জল খেতে হবে। গুড, ভেরি গুড। ঠিক আছে, এবার তোমাকে আমি অঙ্ক ধরি। হ্যাঁ স্যার। ছয়ের ঘরের নামটা লিখতে হবে। প্রথমে আগে সব 6 লিখবো। 6 6 6
ছয় 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 ছয়, কটা ছয় হলো? 7টা, 8টা, 9টা, 10টা। দশটা। এবার 1, 2, দুই 3, তিন 4, চার 5। 5 6 7 8 9 10। এবার স্যার 6 ছয় ছয় দুই 12, 6 3 18, 6 4 24, 6 5 30, 6 7 42, 6 8 48, 6 7 42। স্যার 6 6 34, 6 7 42, 6 6 8 48, 6 9 54, 6 10 60। একদম ঠিক বলেছো। তোমার কত ঘর পর্যন্ত নামটা মুখস্থ আছে? স্যার 15 ঘর অব্দি, 16টা মুখস্থ করছি। তোমাকে 19 20 অব্দি বলেছি। এটা কি হবে? আর এটা কি হবে? এটা সাইকেল হবে। বানান বলো। সি ওয়াই সি এল ই। গুড। আর এটা? আর স্যার ওটা ওটা কিটেন হবে, KITTEN। কিটেন মানে কি? কিটেন মানে বিড়ালের বাচ্চা। বাহ, ক্যাটের বাচ্চা কিটেন। ঠিক আছে, আর কি ধরবো তোমাকে? স্যার হ্যাভেস। হুম স্যার হ্যাভেস। হ্যাঁ, ব্যাস তো পারবে তুমি। তাহলে স্যার বাংলা। বাংলা একটা কোশ্চেন ধরবো তুমি। বুড়ো চাষির কোন কথাটা তার ছেলে বলে যায়নি? আহ, বুড়ো চাষি বুড়ো চাষি তার জমির কোথায় সোনা পোতা আছে সেটা তার ছেলেকে বলে যাননি। তাহলে ভালো করে লিখলে লিখবো, বুড়ো চাষি বুড়ো তার চাষি ছেলেকে তার ছেলেকে তার জমির কোথায় সোনা পোতা আছে সেটা তার বলে ছেলেকে যাননি। জমির কোথায় সোনা পোতা আছে, জমির কোথায় সোনা পোতা আছে সোনা পোতা আছে সেটা বলে পোতা আছে সেটা বলে যাননি। সেটা বলেননি, সেটা বলে যাননি, বলেননি। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। স্যার বলছি 3 নম্বরে এলোমেলো শব্দগুলো করব। কো এলোমেলো? ওই যে 3 নম্বর আছে না এলোমেলো, কিসের 3 নম্বর? বাংলার। স্যার বাংলার। করো। হ্যাঁ স্যার ওইগুলো। একটা করো, স্যার একটা। কটা হবে অন্যরকম আর খড়টা হবে না মন না না, খারাপ। কটা বলবে না, কটা বলবে না। আরো তো আচ্ছা। আছে সবাই, ওদেরকেও ধরি একটু। হ্যাঁ স্যার। তুমি সেদিন প্রচুর কান্নাকাটি করেছিলে না? হ্যাঁ। কেন? অবুঝ ধরছিলেন ছেলে, না। কথাটা ধরিনি তাই? হ্যাঁ। কেন না ধরলে তো কি হলো? তুমি বুঝতে পারছো না, শিখতে পারছো সেটা দেখো। ধরবোই তো বাবু। এবার ধরো কোনো একটা ছেলেকে বেশি ও বুঝতে পারে না, ওকে যদি একটু বেশি শিখিয়ে দিই, তাহলে রাগ করার কিছু নাই। হ্যাঁ, ঠিক আছে স্যার। ঠিক আছে, ঠিক স্যার আছে। হ্যাঁ, গুড নাইট। দিব্যাংশ বলো। দিব্যাংশ, হ্যাঁ স্যার। তুমি একটু লাইনে থাকো। আগে একটু একে ওই উমেশ আলমাকে ধরি। ওদের তো নামাজ আছে, আলিশাকে আর উমেশ আলমাকে ধরে নেই। হ্যাঁ, ওদের একটু রাত জেগে ভোরবেলায় উঠতে হয়, ওদেরকে আগে ধরি, তারপর তোমাকে ধরছি। হ্যাঁ হ্যাঁ, উমেশ আলমা বলো। উমেশ আলমা শুনতে পাচ্ছো? উমেশ আলমা, লা কি হয়ে গেল দেখো, আমার নেট। শুনতে পাচ্ছো? উমেশ আলমা শুনতে পাচ্ছো আমার কথা? হ্যাঁ স্যার। এইটা কি হবে দেখো তো। 3-এর খ। পারবে? ক্ষয় আকার না। আকার দন্তান্ন।
বলো বলো। কথা বল। এটা পারছি না। এটা আগেই তো কোশ্চেনটা দিয়েছিলাম তোমাদেরকে, তুমি দেখোনি এটা? মুসলমা কি হবে ভালো করে ভাবো তো। খয়াকার মখাম দন্তন আকার দন্তন নান। এটা পারবো না। খাতার পাতায় চায় মন, ম দন্তন কি হয়? মন। খয়াকার দন্তন আকার কি হয়? খানা। একদম, মন খানাও হবে। হ্যাঁ, আচ্ছা পরিশ্রম মানে কি গো? পারবে এটা? হ্যাঁ না, বলবি তো কথা। না, আচ্ছা বসুধা মানে কি জানো? বসুধা, এই ক্লাসটা করতে পারিনি। না না, আমি তোমাদেরকে এইটার একটা পিডিএফ দিয়েছিলাম, তুমি অ্যাপে দেখবে একটা পিডিএফ দিয়েছিলাম, যেখানে আমরা চ্যাট করি না, ওখানে দেখবে একটা পিডিএফ দেওয়া আছে। ওই পিডিএফটা দেখবে, দেখবে এই কোশ্চেনটা পেয়ে যাবে। ওইটা খাতায় করে উত্তর করতে হয়। হ্যাঁ, ওইটাই বলেছিলাম। সবাই করেছে, শুধু তুমি করনি, তাহলে তুমি বাদ পড়ে গেছো। ঠিক আছে, এরপর থেকে তোমাকে দেবো, আর ওগুলো দেখবে আগে। হ্যাঁ, আচ্ছা তুমি বলো, কোন জায়গায় স্যার, কোথায় করে ওটা পাওয়া যায়? ওই যেখানে আমরা চ্যাট করছি না অ্যাপে, হুম। ওই চ্যাটেই দেওয়া আছে, দেখুন। ঠিক আছে, চ্যাটে দেখবেন, না হলে আমি পরে আপনাকে ডিটেলসে কল করে বুঝিয়ে দেবো কোথা থেকে পাবেন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা তারপরে অনেকের বিপরীত শব্দ কি বলতো? অনেক, কম। অল্প বা কম। কম। অনেক কম বা অল্প বলতে পারি না? অল্প, হ্যাঁ। অল্প। সম্মানের বিপরীত কি বলতো? অসম্মান। অসমান, অপমান। অপমান হবে না? হ্যাঁ। অপমান, অসম্মানও হবে, অনেক মানে হবে, তাই না? বলো। হ্যাঁ। আচ্ছা, মৌমাছিটাকে যদি আমরা ভাঙি হাতুড়ি দিয়ে, কি পাবো? বুঝতে পারলাম না। মৌমাছিটাকে ভাঙতে হবে, বর্ণ বিশ্লেষণ। ম প্লাস ও, ম প্লাস ও ম পাবো, প্লাস ম প্লাস আ, তারপরে ছ প্লাস হর্ষই। হর্ষই, ছয় হলন প্লাস হর্ষই। এই তো কত সুন্দর পাচ্ছ। একটা বাক্য বলো, হিজিবিজি। হিজিবিজি বিজি দিয়ে একটা কথা বলো। হিজিবিজি ভাবনারা মনে আসে যখনই। না, আমি বইয়ের থেকে বলতে বলছি না, তুমি নিজে বানিয়ে বলো। পড়ার সময় আমার হিজিবিজি ভাবনা আসে, হবে না? বাক্য রচনা হবে, ঠিক আছে। হ্যাঁ। পড়তে বসলে হিজিবিজি ভাবনা আসে। হিজিবিজি, হিজিবিজি মানে জানো? আজগুবি, হিজিবিজি ভাবনা আসে। তোমার আসে নাকি পড়তে বসে? তুমি তো ভালো মেয়ে, আসবে না। আচ্ছা ইংরেজি থেকে ধরি একটু। হ্যাঁ স্যার। ইংরেজিতে বলো। তুমি পড়েছো এটা, ওই কাজল আর এর গল্পটা পড়েছো? কাজল আর ওই গরু, তারপরে তারপরে উম, আরো ছিল না, ভেড়া, রামু। তো ওই পড়াটা থেকে এটা দিয়েছে, যেটা সত্যি সেটাতে টি লিখতে হবে, যেটা মিথ্যে সেটাতে এফ লিখতে হবে। তো পড়ো তো, এটা কি দিয়ে বলো তো কোনটা কি হবে? The cow moves as she says Kajal. দ্য কাউ মুজ, গরুরা হুম হুম করে কি যখন দেখতে পায় কাজলকে। তাহলে এটা টি না ফলস?
এফ না টি হবে? টি। টি, ঠিক বলেছে, তাই টি হবে। দুয়েরটা দেখো, দ্য টাইগার, দ্য ক্যামেল অ্যান্ড দ্য জ্যাকল ওয়ার লেজি। বাঘ, উট আর খ্যাকশেয়াল খুবই মানে কি বলবো, খুবই লেজি ছিল, অলস ছিল। ঠিক না টি ভুল? হবে। টি হবে না, এটা এফ হবে, কারণ ক্যামেল লেজি ছিল না, জ্যাকেলটা লেজি ছিল। জ্যাকেলটা বাঘ কতক্ষণে শিকার করবে আর সেই হাড্ডি ফাড্ডি গুলো জ্যাকেল খাবে, শেয়ালটা খাবে, এটা ছিল। টাইগারটা অসুস্থ হয়ে গেল, জ্যাকেল আর শিকার করতে যায় না, তাই না? গল্পটা পড়েছো? হ্যাঁ। ওই যে বলবে টাইগারকে যে "এ, আমাকে খাও", কাক বললো আমাকে খাও, বলে না না তুমি আমার অনেক দিনের সাথী, তোমাকে খাবো না। ওই গল্পটা মনে পড়ছে? হ্যাঁ। আচ্ছা, দ্য হট সামার কুড নট মেক ক্যামেল উইক। গরমের দিনে উটটা দুর্বল হলো না, ঠিক না ভুল? এফ। দ্য হট সামার কুড নট মেক দ্য ক্যামেল উইক, এটা টি। এই গরমটা উটটাকে দুর্বল করতে পারলো না, এটা তো ঠিকই। উটটা তো ঘাস খেত, আর বাঘ টাগ গুলো তো খেতে স্যার খাবার। দেখা যাচ্ছে না। ও আচ্ছা আচ্ছা, দেখা যাচ্ছে না কিছু? সরি, ঠিক আছে। থেমে আছে। আচ্ছা, দাঁড়াও, এবার দেখতে পাচ্ছ? উম, থেমে আছে। থেমে আছে এখনো। কিচ্ছু দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে কিন্তু যে কোশ্চেনটা করতে পরের পরের দিন তোমার কটা থেকে ক্লাস বললাম? 8টা থেকে, ঠিক আছে? একটু এগিয়ে দিলাম তোমাদের। এখন ইয়ে চলছে তো, রোজা চলছে, ওই জন্য তোমাদের একটু তাড়াতাড়ি ঘুমাতে হয়, সেই জন্য তোমাদের ক্লাসটা একটু এগিয়ে দিলাম, ঠিক আছে? ঠিক আছে। 8টা থেকে হলে অসুবিধা নেই তো? না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। তোমাকে কোশ্চেন ধরলে তুমি বুঝতে পারছো না, একটু অন্যদেরকে ধরছি, তুমি বুঝে নাও ভালো করে, হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা, গুড নাইট স্যার। ওকে, গুড নাইট। হ্যাঁ আলিশা বলো। আলিশা, হ্যালো স্যার। হ্যাঁ বলো। যে কোশ্চেন গুলো আলোচনা হলো সেগুলো বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এইখানে দেখো তো, দুয়েরটা করতে পারছো কি দেখো তো? সারাদিন শিশুটি প্রকৃতির দিকে তাকিয়ে থাকে। জানলা দিয়ে এরকম করে তাকিয়ে থাকে নাকি? না, সেটা তাহলে ভুল। তাহলে এখানে কি করব আমি? এটা কাটি চিহ্ন দিতে হবে। ক্রস চিহ্ন বা কাটা চিহ্ন, ঠিক। কুলিটি তারপর এটা? স্টেশনে ডাক্তার বাবুর চেয়ে অনেক বড় ছিলেন। স্যার এটা হবে ঠিক। গুড, এটা রাইট চিহ্ন দিতে হবে, ঠিক। তারপরে? শিকারী লটায় করে নদীর ঠান্ডা জল এনে দিল। স্যার এটা ভুল হবে। কিসে করে জল এনে দিয়েছিল? লটাই করে, কিন্তু ওটা পুকুরের ঠান্ডা জল। একদম ঠিক ধরেছো, পুকুরের ঠান্ডা জল হবে। হ্যাঁ, এখনো নাকি ফুলপরিরা নেমে আসে পৃথিবীতে। এটা ঠিক। হ্যাঁ, এই কোন গল্প এটা? ফুলপরিরা আসার গল্পটা কোনটা? ফুল, গল্পটার নাম হচ্ছে ফুল, তাই না? হ্যাঁ। চলো তোমাকে এবার ইংরেজি ধরি একটু। ইংরেজি বুঝতে পেরেছো তো তুমি? স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, হ্যাভ হ্যাজ জানো? হ্যাভ হ্যাজ? হ্যাঁ। এটা বলো কি হবে? রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ড টু মেক সেন্টেন্স। তবে স্নোপি 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 বলো বলো। স্নোপি স্নোপি is my pet dog. স্নোপি ইজ মাই Pet dog. পেট Dog. ডগ। তারপরে লাভ ইট টু বিস্কুট। ইট
Eat, Love love, eat to biscuit. to eat To eat biscuit. 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 CUITS. Biscuits. তারপরে eat Eat to eat is tall. egg. Wait. Eats Well. Said. এটা লেজ নড়াতো, এটা তার লেজটা নড়াতো। তারপরে It can fast run. it can run Run fast. fast. এখানে এ দৌড়াতে পারতো জোরে, তার জন্য রানের পর ফার্স্টটা বসলো। হ্যাঁ, ঠিক আছে। তারপরে ইট Eat miss seaweed. স্টে মানে আমার সঙ্গে থাকে, স্টে উইথ মি, ইট স্টে উইথ মি, এটা আমার সঙ্গে থাকে। তারপরে দা স্নোপি The Snoopy doctor. দা ডক্টর The doctor. লুক আফটার Snoopy. SNOPY, মানে ডাক্তারটা স্নোপির দেখাশোনা করতো। স্যার হুম, স্যার আমাদের অঙ্ক পরীক্ষা হয়েছে। কত পেয়েছো? স্যার 15-র মধ্যে 14 পেয়েছি। কি কেটেছে একটা? ওই যে একটাতে আমি ভুল তুলেছি ওই জন্য খাতায়। আচ্ছা, টুকতে ভুল করেছো না? হ্যাঁ। 5-এর কয়েকটা বলো, কি হবে? তুমি আমার সঙ্গে সঙ্গে করো। ওটা 4, 5, 6, 7, 8, 9, 10। স্যার ওটা নিচে 6 হবে। 6 হবে। আর এর সঙ্গে দিয়েছিলাম 3। 4, 5, 6, 7, ওখানে নিচে 3, ওখানে 3, তারপরে 5, 5, 6, 1 হবে, তারপর 1, 2। ঠিক, গুড। কয়েকটা দেখো তো, ওটা মানে এইরকম ভাবে করবে, তাহলে ভুল হবে না। 3টাকে কেটে দিলাম, 4 থেকে 1 ধার নিলাম, 4টা হয়ে গেল 3, আর 3টে হয়ে গেল 13। 13 থেকে 5 বাদ দিলে কত হয়? 8। 3 থেকে 1 বাদ দিলে 2, 8 থেকে 3 বাদ দিলে 5, তাহলে আমার হয়ে গেল 528। এইভাবে করতে হবে। আচ্ছা, আর একটা অঙ্ক দিই। এইটা বলো তো, 92টা কি কাট দেবো? 92টা স্যার 92টা 9টা ওই যে 10-এর কার্ড হবে, আর দুটো 9টা ইয়েলো কার্ড হবে, 9টা ইয়েলো কার্ড। আরেকটা দুটো লাল কার্ড। 7টা 8টা 9টা ইয়েলো কার্ড হলো, আর দুটো রেড কার্ড। বুঝতে পারছো? হ্যাঁ। কথায় কি লিখবো? কথায় 92 লিখতে হবে। 92 লিখবো না 9.2 একক? 9.2 একক হবে। 92টাই ঠিক হবে। বানান বলো। বয়সী একেরা 52 বয় হচ্ছি 90, 92 ঠিক। আচ্ছা, 585 থেকে 15 বেশি কত হবে? 585 থেকে 15 বেশি কি করব? 15 যোগ করব না বিয়োগ করব? যোগ করব। কেন? বেশি বলেছি, সেই জন্য যোগ। তাহলে কত হবে এটা? 5 5 10 0 হাত থেকে 1, 8 একে 9, 9 আর একে 10, 10 0 হাতে থেকে 1, 5 আর একে 6, মানে 600 হবে। ঠিক বলেছো। আচ্ছা, তোমাকে একটা ধরি কোশ্চেন, স্বাস্থ্য সাহি শিক্ষা থেকে ধরি। ধরুন।
বাংলা থেকে ধরবে একটা। হ্যাঁ স্যার, বাংলা থেকে তো। পারিশ্রমিক, এটা ভাঙলে কি পাবো? পারিশ্রমিক ওটা হবে প প যোগ যোগ র যোগ হর্ষই যোগ তালবেশ্য যোগ র যোগ ম যোগ হর্ষই যোগ ক। যুক্ত ক যুক্ত অ হবে না? হ্যাঁ, অ হবে লাস্টে। শেষে অ হবে, ঠিক। পরিশ্রম মানে কি গো? পরিশ্রম মানে কাজ কাজ করা। পরিশ্রম মানে কাজ করা। কষ্ট করা হবে না? হ্যাঁ, কষ্ট করাও হবে। কাজ করাই লিখি। আচ্ছা, বসুধা মানে কি? বসুধা মানে পৃথিবী। বসুধা মানে পৃথিবী। গুড। তারপরে দেখো তো, বাস। আচ্ছা, এবার একটা খেলাধুলা থেকে ধরে নিই। গোমুখ আসনের লাভ কি জানো? না। গোমুখ আসনটা প্র্যাকটিস করো না তুমি? আসন করো না? হ্যাঁ, আসন করি। কিন্তু গোমুখ আসনটা করো না। কি আলিশা? ক্লাসটা একটু আগিয়ে দিয়েছে, হ্যাঁ। আচ্ছা। 8টা থেকে এখন করলাম। আচ্ছা। অনেকের অসুবিধা, তোমাদের অসুবিধা, সেই জন্য আগে দিলাম, হ্যাঁ। গোমুখ আসনে শির দ্বারা সোজা হয়। শির দ্বারা অসুখ ভালো হয়, শির দ্বারা। আর কি হয় বলতো? কোমরের ব্যায়াম। কোমরের ব্যায়াম হয়, কোমরের উপর। হাঁটুর ভাঁজে ব্যথা কমে যায়, হাঁটুর ব্যথা ভালো হয়। মশার কামড় থেকে বাঁচতে তুমি কি করো? মশার কামড়ের হাত থেকে বাঁচতে তুমি কি করো? আমি ঢেকে ঢেকে রাখি। আমি ঢেকে ঢেকে রাখি। মশারি টাঙাই। মশারি টাঙানো উচিত। কি করা উচিত? মশারি যেমন। মশারি টাঙাই। টাঙাও তুমি মশারি? হ্যাঁ। মশা হলে, মশারি না হলে আমার ঘুম হয় না। ওআরএস বানাতে কি কি লাগে? এটা তুমি পারবে। অরেস বানাতে গেলে স্যার ভুলে গেছি। জল লাগে, জল। লবণ লাগে, লবণ। আর চিনি লাগে, চিনি। অল্প একটুখানি চিনি বা গুড়। ওআরএস হয়ে গেল। একটু 1 চিমটি লবণ, একটুখানি চিনি আর জল, হয়ে গেল ওআরএস। ওআরএস খেলে কি হয়? ঘামের মধ্যে দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে, সেই জলটা কি হয়? শরীরে আবার ফিরে পায়। দেখবে মারা এসে শরবত দেয় রোদ থেকে এলে, দেয় না? এখন নে খা খা, শরবত খা, বলে না? হ্যাঁ। তাহলে শরবত খেলে আমাদের কি হয়? যে জলটা এতক্ষণ বেরিয়ে গেল, সেই জলটা আবার ফেরত চলে আসে, শরীরটা আবার চনমনে হয়ে যায়, বলো? হ্যাঁ। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, হ্যাঁ আলিশা? ঠিক আছে। আচ্ছা। হ্যাঁ নাহিদ, বলো। নাহিদ, নাহিদ শুনতে পাচ্ছ? নাহিদ, নাহিদ আমার কথা শুনতে পাচ্ছ? নাহিদ, যাই হোক, নাহিদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। আমরা এবার চলে যাবো প্রথম থেকে আবার। প্রথমেই আছে প্রিয়াংশু। হ্যাঁ প্রিয়াংশু বলো। প্রিয়াংশু, হ্যালো। কেমন আছো? ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। তোমরা ভালো থাকলে আমি ভালো থাকবো।
আমার আজকে প্রচন্ড শরীর খারাপ ছিল, কিন্তু তোমাদের সঙ্গে কথা বলে আবার ভালো হয়ে গেলাম। তিনেরটা করো তো তুমি দেখি বাবু। এটা রাস্তাঘাটে সজাগ হয়ে চলবে, দু চোখ মেলে, দু চোখ বন্ধ করে অন্যদিকে তাকিয়ে, দু চোখ মেলে। হ্যাঁ, দু চোখ মেলে মানে দু চোখ খুলে। তারপর দুয়েরটা, কয়েকটা। প্রত্যেকদিন অন্তত একটা আইসক্রিম, ফল, মিষ্টি খাওয়া দরকার, ফল খাওয়া দরকার। তুমি খাও প্রতিদিন ফল? একবার খাই, এক ফল দুদিন খেতে খাই। হবে, পেয়ারা খেতে হবে, না হলে পেয়ারা- যে কোনো ফল খেতে হবে, সস্তা ফল হলেও হবে। কালকে তারপরে যেমন দেখো, আঙ্গুর ফল খেলাম। হুম তারপরে দেখো, তারপর শরীরে সুস্থ রাখতে সর্বদা ঢাকা বাঁশি, বাঁশি, বাসি পচা ঢাকা দিয়ে খাবার, ঢাকা দাও, দেওয়া ঢাকা খাবার খাওয়া উচিত। দেওয়া খাবার খাওয়া উচিত। কোনটা, ঢাকা খাবে না বাসি খাবে না ঢাকা দেওয়া? ঢাকা দেওয়া। গুড, ঢাকা দেওয়া খাবার খাবো আমরা। হুম। প্রতিদিন সাবান মেখে স্নান করলে আমাশা, দাঁত চুলকানি, কাশি দূর হবে। দাঁত হাজার চুলকানি দূর হবে। গুড। চারেরটা দেখো তো পাচ্ছ কিনা, দুটি ক্ষিপ্রতা বৃদ্ধির খেলার নাম করো। যে খেলাটা খেললে আমাদের খুব মানে জোরে জোরে দৌড়াতে হয়, যে খেলাটা খেললে আমরা উত্তেজিত হয়ে পড়ি, মার 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 মার, গোল 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 গোল, এরকম খেলা। তো ওরকম খেলা কি আছে তোমার জানা আছে? ফুটবল, ফুটবল আর ক্রিকেট। ক্রিকেটও হতে পারে, ফুটবলও হতে পারে, খো খো হতে পারে, কাবাডি হতে পারে। কাবাডিতে দম নিতে হয়। হুম তাহলে আমরা কি কি খেলা বললাম? তারপর ক্ষিপ্রতা স্যার বৃদ্ধির পাঠ্য খেলা। সাথে দৌড়ে যেতে হয়। হুম ঠিক বলেছো। আচ্ছা, সকালে কোন সময় ঘুম থেকে ওঠা উচিত? সকালে 6টা। ব্রহ্ম মুহূর্তে। ও হ্যাঁ, ব্রহ্ম মুহূর্তে ব্রহ্ম মুহূর্তে। মানে হচ্ছে সূর্য ওঠার আগে। হুম। সূর্য উঠার আগে। ওঠার ঠিক আগে, হুম। মানে সূর্যটা ধরো বেবি সানটা, বাচ্চা সূর্যটা জাস্ট কেবল এরকম ভাবে আলোটা মেলেছে, আর সেই সময় আমরা ঘুম ভাঙা উচিত। বুঝতে পারছো? সূর্য ওঠার ঠিক আগে, যেটাকে আমরা বলি ভোর না, সকালও না। হ্যাঁ, হুম। খুব ভোরেও না, সকালেও না। আমাদের খাদ্য তালিকায় প্রতিদিন কি কি খাবার দরকার? খাদ্য তালিকা, পতাকা খাওয়া উচিত আমাদের, পতাকা। পতাকা। পতাকা মানে পতাকায় কি কি রং থাকে? উপরে থাকে কি? সবুজ। উপরে এই সবুজ, কমলা কমলা সবুজ বলছি। গেরুয়া। গেরুয়া। গেরুয়া রঙের যেমন বিট, গাজর থাকে না, কুমড়ো, হ্যাঁ। এগুলো খাওয়া। গাজর, কুমড়ো যেগুলো গাজর। হলুদ রঙের হয় সেগুলো খেতে হবে। হ্যাঁ। সাদা রঙের খেতে হবে কি? সাদা রঙের দুধ, ভাত। দুধ ভাত। দুধ খেতে হবে, ভাত খেতে হবে, হবে না? ময়দা হ্যাঁ। রুটি খেতে হবে। আর সবুজ রঙের শাকসবজি খেতে হবে। সবুজ রঙের শাকসবজি। আমি এক কথায় কি বললাম? পতাকা খেতে হবে। মজা করে আমরা বললাম পতাকা রঙের খাবার খেতে হবে, ঠিক আছে? হ্যাঁ। কেন বললাম পতাকা খেতে হবে বুঝতে পেরেছো? ওআরএস তৈরি হয় কি কি দিয়ে? ওআরএস জল, লবণ, চিনি দিয়ে। আচ্ছা, তোমার স্বাস্থ্য শরীর শিক্ষা হলো। এবার তুমি চলো, তোমাকে কিছু বাংলার কোশ্চেন ধরি। হ্যাঁ, বাংলার কোন কোশ্চেনটা বাকি আটকে আছে? আছে, হ্যাঁ, ছবিটা আটকে আছে। সারাদিন বাক্য রচনা করো। সারাদিন, সারাদিন দিয়ে আমি সারাদিন পড়তে ভালোবাসি। আজ সারা দিন বৃষ্টি হলো, হ্যাঁ। বৃষ্টি পড়ছে, হবে না? হ্যাঁ। ফুলপরীরা কেমন পোশাক পরে? ফুলের পাপড়ির পোশাক পরে। ফুলের পাপড়ির পোশাক। ফুলকপিটা ছোট ছোট না বড় বড়? ফুলের পাপড়ি।
ফুলপরিরা কেমন হয়? ফুলপরিরা ছোট ছোট। ছোট। ফুলের ওপর বসে, তো বড় মানুষ বড় হলে বসতে পারবে? না। তাহলে আচ্ছা, অনেক অনেক দিন আগে মানুষ কোথায় বাস করতো? অনেক অনেক দিন আগে বনের ধারে। বনের ধারে। বনের ধারে বাস করতো। এটা কোথা থেকে নেওয়া হয়েছে? এই তো বনের ধারে। দেওয়ালের ছবি থেকে। দেওয়ালের ছবি থেকে। বুঝতে পারছো না? শিকারি, হ্যাঁ। ওইটা থেকে। হ্যাঁ, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। অনেক কোশ্চেন ধরলাম তোমাকে। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। ওকে, গুড নাইট। হ্যাঁ, অরিজিৎ বলো। অরিজিৎ, হ্যালো স্যার। বুঝতে পারছো? স্যার। পড়াগুলো বুঝতে পারছো যেগুলো করালাম, কোশ্চেন গুলো? হ্যাঁ স্যার, কিন্তু একজনে ভুল বলেছিল। কোনটা বলো তো? ইংরাজি। কোনটা বলো? এটা না, নিচেরটা, তার নিচেরটা। এইটা, হ্যাঁ। বলো কি হবে এটা? ডিয়ার এলিফ্যান্ট কি হবে? এলিফ্যান্ট কল। এলিফ্যান্ট কাপ। কল। তারপরে ফক্স। ফক্স পাপ। পাপ। ফক কাপ। হ্যাঁ, তারপরে ডিয়ার ফান। ফন। জেব্রা ফর। ফল। ঠিক বললো তুমি। হ্যাঁ। এই এই দুটোতে ভুল করেছিল না? হ্যাঁ স্যার। তখন আমি একটা কথা বলেছিলাম যে আমি মনে রাখিনি, তুমি যা বলছো বলো, এটা বলেছিলাম না? হ্যাঁ। এবার ঠিক বললে তো? আচ্ছা, তোমাকে এবার কোশ্চেন ধরি। ইংরেজিটা সব পারবে তো? হ্যাঁ স্যার। শীতকালে দুটি ফলের নাম করো, দুটি আনাজের নাম করো। আনাজ মানে সবজি। হ্যাঁ। বলো শীতকালে দুটি ফলের নাম। এক, আপেল। বাই। গ্রেপ। আপেল নয়, কমলা গ্রেপ। লেবু। কমলা, কমলা। কমলা। স্যার আঙুর ফলও তো হয়। আঙুর হবে, গ্রেপ, আঙুর। আর ইয়ে সবজি, সবজি। আনাজ। আহ, মটরশুঁটি। সবজি মটরশুঁটি না, বেগুন, বাঁধাকপি। মটরশুঁটি হবে, কিন্তু মটরশুঁটি খুব কম পরিমাণে পাওয়া যায়। বাঁধাকপি বলতে পারো, ফুলকপি বলতে পারো, হবে না এগুলো? হ্যাঁ। বাঁধাকপি, গাজর। ফুলকপি, বেগুন, টমেটো, গাজর। গাজর। তারপরে তুমি যেটা বললে মটরশুঁটি। মটরশুঁটি ফলই ধরতে পারো, কারণ মটরশুঁটি তো রান্না একাই হয় না, কিছুর সঙ্গে রান্না করতে হয় না। হ্যাঁ। মানুষ খাদ্য কাকে বলে বলো? খাদ্য নানা প্রাণী থেকে আমরা পাই প্রাণীজ খাদ্য। যা খেয়ে মানুষ বেঁচে থাকে, সহজে হজম যা করতে খেয়ে পারে। মানুষ বেঁচে থাকে। যা খেয়ে মানুষ বেঁচে থাকে। যা খেয়ে মানুষ বেঁচে থাকে, তাকে বলে খাদ্য। বড় হয়, রোগ হয় না, মানে রোগ প্রতিরোধ হয়, প্রতিরোধ হয়, তাকে বলা হয় খাদ্য। মানে খাবার জিনিসটা এমন জিনিস যেটা খেলে মানুষ বেঁচে থাকবে, যেটা খেলে রোগ হবে না, যেটা খেলে মানুষ বড় হবে, সেটাকে বলে খাদ্য। তাকে খাদ্য বলে। হ্যাঁ, হ্যাঁ।
একটি খাবারের নাম হলো ভাত, ভাত, রুটি, রুটি, ডাল। ডাল, আম। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, এবার তোমাকে ধরি কি, তোমাকে এবার ধরবো অঙ্ক। এটা করো, 4-এর ক। চারের ক। হুম, 6 আর 5 11, 11 এক হাতে এক, এক আর এক দুই, দুই আর দুই চার, 3 আর 1 3 আর 1 4, 4 আর 1 5। কি করলে বুঝতে পারলাম না। 5 আর 1 6, এই 6 আর 5 11-এর 1, এক হাতে রইলো হাতে 1, এক, এক 4, আর এক দুই, দুই আর দুই হলে গেল 4। 3 আর 1 বাবা হবে 5। 4 হবে। 5, কি করে 5 হবে? 4 4 4 4 4, হ্যাঁ ঠিক। 4 ঠিক। তাহলে তো ভুল। কাটটা কাটটা হয়ে যাবে, নি নাম্বার 0 পেয়ে যাবে যদি ভুল করো। এটা কত হবে দেখো তো, খয়েরটা। 4 আর 2 6, আর 8 14, 14 4 হাতে এক 8 আর 1 হবে 9, 9 আর 3 12, 12 আর 4 12, 13 14 15 16। 16 6, হাতে রইলো 1, এক বসে যাবে। 1 বসে যাবে না হাতেই থাকবে? বসে যাবে। ঠিক ঠিক ঠিক। আচ্ছা, তোমাকে এবার আর কোনটা ধরবো? আচ্ছা, বাকি সব বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। এটা বলো কি কটা হবে? এটা হুম, আর 6টা সবুজ কাঠ, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 2টো হলুদ কাঠ। 1টা 2টো স্যার না, 2টো লাল কাঠ, লাল কাঠ। হলুদ কাঠ, 2টো হবে না? না স্যার, লাল কাঠ না, হবে। আমি তাহলে ঘাচাং করে কেটে একবারে 0 দিয়ে দিতাম। 1 2, ইস কতক্ষণ পর 0 দিতাম, পারলাম না। বুদ্ধিটা খুলে গেল। ঠিকই হয়ে গেছে তোমার। এটা কত লিখবো? 6 শত 6 শতে 2। 6 শত 2, ঠিক আছে। আচ্ছা, তারপরে আর কি ধরবো? অঙ্ক হয়ে গেল। এবার বাংলায় দেখি কেমন পাচ্ছ তুমি। বাংলাও তো হয়ে গেছে সব। পরিশ্রম মানে কি? হ্যাঁ, পরিশ্রম পরিশ্রম, মানে খাটুনি। খাটুনি বা কাজ করা। ঠিকই আছে, সব কোশ্চেনে উত্তর হয়ে গেছে। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, স্যার। খুব ভালো ছিল। সব বুঝতে পেরেছো তো? স্যার স্যার, হ্যাঁ। প্রশ্ন কবে দেবে? কোনটা? আর লিঙ্ক পাঠান, আমার বাড়িতে করা হয়ে গিয়েছে। এইটা কোশ্চেন তো আগে দিয়েছিলাম। হ্যাঁ, এই প্রশ্নটা আগে দিয়েছিল। হ্যাঁ, এবার আমি দিয়ে দেবো। এবার আর আগে দেব না। দেখি তোমরা চালাক হতে পারছো কিনা, সঙ্গে সঙ্গে করতে পারছো কিনা, কে আগে হ্যাঁ। খুঁজতে পারে। এবার আমি সঙ্গে সঙ্গে করাবো। এই দেখো, 3-এরটা করো। একটা, এদেশে আলু এসেছে মাটি মোটে 3 4, মোটে 3 4 বছর আগে। ভুল। কত বছর আগে এসছে আলু? 4 5 বছর আগে। তাহলে এটা ভুল। হ্যাঁ। গাজাং। তারপরে ছানা করতে গেলে দুধ ঠান্ডা। গরম করতে হয়। ঠিক। হ্যাঁ, ছানা করতে গেলে 27 ডিগ্রি গরম করতে হয়, 27 ডিগ্রিতে লেবু দিতে হয়। তারপরে চোখ আলো চিনে আমাদের দেখতে সাহায্য করে। ঠিক। এটা অসুখ বিসুখ হলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো খুব সতেজ হয়ে ওঠে। সতেজ হয়ে ওঠে। ভুল। হ্যাঁ, ভুল। আমাদের অঙ্গগুলো দুর্বল হয়ে যায়। বেশ, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, সবাইকে একটু করে ধরে নিই দেখি। ঠিক আছে। হ্যাঁ, ঋতব্রত বলো, সবগুলো কোশ্চেন বুঝতে পেরেছো? বল। ঋতব্রত, বুঝতে পেরেছো সবগুলো? হ্যাঁ স্যার।
কোনোটা বুঝতে অসুবিধা আছে তোমার? না। হ্যাজ হ্যাভটা বুঝতে পেরেছো? হ্যাঁ। আর এই পড়ালেখার এই ছড়াটা কার্ড নম্বর 2 আছে, এটা খুঁজে পেয়েছো? হ্যাঁ। আচ্ছা, ডান দিক বাম দিকটা মিলেছে? হ্যাঁ। বলো। হ্যাঁ। দুটি ক্ষিপ্রতা বৃদ্ধি খেলার নাম করো তো। কিসের? দুটি ক্ষিপ্রতা বৃদ্ধির খেলা। ঠিক। খেলা। যাতে করে আমরা খেপে উঠি, এই মার 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 মার, এই ছক্কা মার, এই গোল গোল গোল, যেটাতে আমরা খেপে উঠি, দর্শকরাও খেপে ওঠে, সেটা হচ্ছে ক্ষিপ্রতা বৃদ্ধির খেলা। যেমন ফুটবল খেলা, ফুটবল, ক্রিকেট। টেনিস। হ্যাঁ। দাবা কি ক্ষিপ্রতা বৃদ্ধি খেলা? না। দাবাটা খুব শান্ত খেলা, একদম এরকম করে। ঠিক আছে। আচ্ছা, কখন ঘুম থেকে ওঠা উচিত? 6টা। সকাল 6টায়। সকাল সকাল সূর্য ওঠার আগে ঘুম থেকে ওঠা উচিত। আমরা কেমন ধরনের খাবার খাবো? কেমন ধরনের খাবার খাবো? বললাম না, পতাকা খাবার খাবো, পতাকা কালারের গেরুয়া খাবার খাবো, যেমন গাজর খাবো, কুমড়ো খাবো, যেগুলো হলুদ রঙের সেই খাবারগুলো খাবো। সাদা খাবার খাবো, দুধ খাবো, ভাত খাবো, রুটি খাবো, শাক খাবো, সবুজ খাবার খাবো। পতাকা কালারের খাবার খাওয়া উচিত, হ্যাঁ। আর যেগুলো একটা করে দোকানে খাবার পাওয়া যায় সেগুলো খাওয়া উচিত নয়। না। আচ্ছা, বসুধা মানে কি গো? বসুধা, মানে বসুন্ধরা। বসুধা মানে পৃথিবী। ঠিক। আচ্ছা, এইটা কত হবে বলো তো? এটা স্যার দুটো সবুজ কাঠ, দুটো হলুদ কাঠ আর 5টা লাল কাঠ। দুটো হলুদ কার্ড, হ্যাঁ। কটা লাল কার্ড? 5টা। কত হলো তাহলে এটা? এটা হলো 225। 225। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, হ্যাঁ। পরের দিন প্রথমের দিকে ধরবো, অনেক কোশ্চেন করবো, হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ। ঠিক আছে, গুড নাইট। গুড নাইট স্যার। ওকে। সায়নী, পড়াগুলো বুঝতে পেরেছো? কোনো প্রশ্ন বাকি আছে বুঝতে? না স্যার। আচ্ছা, ধরলে পারবে? হ্যাঁ স্যার পারবো। নিম পাতার উপকারিতা কি? স্যার খোঁজ পাজরা হয় না। আর মুখের লালা কি কাজ করে? হজম করতে সাহায্য করে। কি কারণে শোনার অসুবিধা হয়? কানে ময়লা জমলে। কানে কান খোল বা ময়লা, কানের ময়লাকে বলা হয় কান খোল। কি বলা হয়? কান খোল। কানে খোলের মতো একটা জিনিস জমে যায়। স্কিপিং খেলায় শরীরে কোন অঙ্গ কাজ হয়? হাত ও পা। গুড। পঞ্চেন্দ্র কাকে বলে? 5টি অঙ্গকে পঞ্চেন্দ্রিয় বলে। হ্যাঁ, বলতে হবে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টি ইন্দ্রিয়কে, এই পঞ্চেন্দ্রিয় বলে। 5টি ইন্দ্রিয়কে বলে পঞ্চেন্দ্রিয়। পঞ্চ ইন্দ্রিয়। পঞ্চেন্দ্রিয়। ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, শীতকালে দুটি ফলের নাম করো তো। শীতকালে গ্রেপস। এইটা কি হবে? ডিএরটা কি হবে? ডিএরটা ডিএরটা ফলস হবে। ঠিক 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 আছে, সবই বুঝেছো তখন, আর কি। ঠিক আছে, অসুবিধা হলে আমাকে জানাবে যে স্যার এটা বুঝতে পারেনি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, গুড নাইট। স্যার বুঝতে পারছি না, কথা কেটে যাচ্ছে। গুড নাইট। হ্যাঁ, অনেক বুঝতে পেরেছো পড়াগুলো?
অনেক বুঝতে পেরেছো পড়াগুলো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে গুড নাইট, আজকে আর ধরছি না, পরের দিন ধরবো তোমাকে। স্যার স্যার ধরুন। কি ধরবো বলো, সবই তো পারবে, পারবে না? এইটা বলো তাহলে, এই লাস্টের এটা বলো তো কোশ্চেনটা। The doctor looks up after Snoopy. দ্য ডক্টর লুক আফটার দ্য স্নোপি। Snoopy. এই তো কত সুন্দর পাচ্ছ। আচ্ছা তুমি বলো তো, খাদ্য কাকে বলে? খাদ্য যা কাকে বলে? খেয়ে হজম তো যা খেয়ে আমরা হজম করতে পারি এবং যার খেলে আমাদের বড় হয়, আমাদের বুদ্ধি হয়, আমাদের বৃদ্ধি হয়, আমাদের রোগ হয় না, সেই খাবারকে বলা হয়, তাকে বলা হয় খাবার, খাদ্য। আচ্ছা 585 থেকে 8 কম মানে কি? স্যার কি বললেন? 585 থেকে 8 কম মানে কি? 8 যোগ করব? পাঁচশো পঁচাশি থেকে 8 কম। স্যার শুনতে পাচ্ছি না। 585 থেকে 8 কম, বুঝতে পারছো? 585 তো, তার থেকে 8 কম মানে 585 থেকে 8 বিয়োগ হবে। হ্যাঁ ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, অনেক পরের দিন অনেক কোশ্চেন ধরবো। ঠিক আছে। হ্যাঁ আরাধ্যা বলো। আরাধ্যা, আরাধ্যা বুঝতে পারছো কথাগুলো? আরাধ্যা যা, আরাধ্যা ঘুমিয়ে পড়েছে। ঠিক আছে আরাধ্যা। হ্যাঁ ইন্দাক্ষী, প্রশ্নগুলো বুঝতে পেরেছো? ইন্দাক্ষী, ইন্দাক্ষী, ইন্দাক্ষী কথা শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার। কোনো কোশ্চেন বুঝতে বাকি আছে? না স্যার। পারবে তো পরীক্ষায় পড়লে? হ্যাঁ স্যার। কোনোটা কি ধরতে হবে? হ্যাঁ স্যার। অঙ্ক। অঙ্ক ধরবো? আচ্ছা তুমি বলো, 230, 230 থেকে 25 বেশি মানে কি করব? 25 যোগ করব না বিয়োগ করব? যোগ। 230 যোগ 25 কত হবে? 255। গুড, ভেরি গুড। ঠিক আছে, খুব ভালো। অঙ্ক আর একটা ধরি, দেখি দাঁড়াও। সব বিষয়ের প্রশ্নগুলো তো বুঝতে পেরেছো তুমি? হ্যাঁ স্যার। আচ্ছা, অনেকের বিপরীত শব্দ কি? অনেক। অল্প। আচ্ছা তুমি বলো, 235 বড় না 445? 445। এখানে কি চিহ্ন বসবে? বসাও 8 3 5, আর এখানে একটা বক্স আছে, লেস দেন গ্রেটার দেন চিহ্ন বসাতে হবে। 8 5 3 কি বসবে? স্যার দেখা যাচ্ছে না, এক জায়গায় থেমে আছে। 835 আছে নি, মাঝে বক্স আছে নি, 853 আছে, কি বসবে? লেস দেন না গ্রেটার দেন? লেস দেন। আমরা লেস দেন মানে এইটা। ঠিক, ঠিক বলেছো তুমি, গুড। ঠিক আছে, পরের দিন তোমাকে বেশি করে কোশ্চেন ধরাবে। হ্যাঁ প্রথম দিকে ধরবো। আজকে শেষ করছি। ঠিক আছে, গুড নাইট। গুড নাইট। ওকে। হ্যাঁ দিব্যাংশ বলো। দিব্যাংশ, হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো আজকের কোশ্চেন গুলো? বুঝতে পেরেছো? একটাও বুঝতে পারিনি আমি। সবই বুঝতে পেরেছে। আমি বলবো। কথা শোনা যাচ্ছে না তোমার, ভালো করে বলো। আমি কোশ্চেনের উত্তর দিতে চাই স্যার। আচ্ছা, ফুলপরীদের পোশাকটা কেমন ছিল? এই ফুলের পাপড়ি। হ্যাঁ ফুলপরীদের পোশাক ছিল, একটু গুছিয়ে বলো। ফুলপরীদের পোশাক ছিল ফুলের পাপড়ি।
বিভিন্ন রঙের ফুলের পাপড়ি। তারপর এটা বলো তো, বুড়ো চাষি কোন কথাটা ছেলেকে বলে যায়নি? বুড়ো চাষি তার ছেলেকে বলে যায়নি যে যে জমির ঠিক কোন জায়গায় এই পোতা আছে সোনা। কোন কথাটা বলে গেছিল? যে জমিতে সোনা পোতা আছে। এই কথাটা বলেছিল ঠিক, কিন্তু কোন জায়গায় আছে সেটা বলেনি। অনেকদিন আগে মানুষ কোথায় বাস করতো? অনেকদিন আগে মানুষ ঘন বনে বাস করতো। ঠিক আছে, তুমি পারবে রে বাবু সব। ঠিক আছে, পরের দিন তোমাকে অনেক কোশ্চেন ধরবো, আজকে শেষ করছি। হ্যাঁ, ঠিক আছে স্যার, গুড নাইট। গুড নাইট। হ্যাঁ, তনুজা বলো। তনুজা, তনুজা, হ্যাঁ স্যার। কোন কোশ্চেনটা বুঝতে পারোনি? স্যার। কোনটা বুঝতে পারোনি? এটা করো তো, দুয়েরটা করো তো দেখি। পেঁপে কথা শোনা যাচ্ছে না বাবু। পেঁপে হজম বাড়ায়, হজম কি বাড়ায়? পাড়ায়। তারপরে দুয়েরটা কি হবে? ক্ষয়েরটা? গমের বীজ গুঁড়ো আটা তৈরি হয়। হ্যাঁ, বেসন কি তৈরি হয়? বেসন কি থেকে? ছোলা গুঁড়ো। বেসন, ছোলা গুঁড়ো। বেসন হচ্ছে ছোলা গুঁড়ো। চোকাটা ফেলে দিয়ে গুঁড়ো করলে বেসন হয়ে যায়। গয়েরটা দেখো, প্রায় মানুষের মতো খাড়া দাঁড়ায়, করে বুকে মারে। শিম্পাঞ্জি। পাঞ্জি। আচ্ছা, সারাদিনে ক লিটার জল খাওয়া উচিত? 2-3 লিটার। ঠিক আছে বাবু, 3 পরের দিন লিটার। অনেক কোশ্চেন ধরবো, একটু আগে হাত তুলবে। হ্যাঁ, হ্যাঁ স্যার, গুড নাইট। ওকে, গুড নাইট। হ্যাঁ নাহিদ, কথা শোনা যাচ্ছে না, দেখি এবার। নাহিদ বলো। নাহিদ, ওহ, নাহিদের সঙ্গে কানেকশনই হচ্ছে না। হ্যাঁ ওই স্যার। নাহিদ, তোমার সঙ্গে যোগাযোগ করা। হ্যাঁ, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। মুখের লালার কি কাজ বলো তো? মুখের লালা হজমের কাজে লাগে। মুখের লালা, আমরা যখন খাবারটা মুখে বলে দিলাম তখন সেই খাবারটা মুখের রসে ভিজে যায়। এর ফলে সেটা গিলতে সুবিধা হয়, সেটা পেটে হজম করতে সুবিধা হয়, হজমের কাজে, এবং সেটা অন্তর্স্থ করার কাজে সুবিধা হয়, গিলে ফেলার কাজে সুবিধা হয়। কেন কানে আমরা শুনতে পাই না? হ্যাঁ, কানে কেন শুনতে পাই না? কানে কানে খোল জমলে আমরা কানে শুনতে পাই না। কানে নোংরা বা খোল জমে যায়, যদি কানের ভেতরে যদি খোল জমে যায়, খোল বলতে কানের নোংরাকে কান খোল বলে, যেমন এর থেকে খোল হয় সেরকম, তাহলে আমরা কিন্তু শুনতে পাবো না। তখন আমাদেরকে এই খোলটা বড়দের কাছে নিয়ে গিয়ে কানটা পরিষ্কার করতে হয়। ডাক্তার বাবুর কাছে নিয়ে গিয়েও কান পরিষ্কার করা যায়। ডাক্তার বাবু কি করবে? একটা লিকুইড দেবে, ফঁ করে শব্দ হবে, তারপর কানটা পরিষ্কার হয়ে যাবে। তাহলে কান কিভাবে পরিষ্কার করব? কখনোই কাঠি দিয়ে এমনি এমনি করে খোঁচানো উচিত নয়। হ্যাঁ, হ্যাঁ স্যার। আর বাকি কোশ্চেন গুলো সব বুঝতে পেরেছো তো বাবু? হ্যাঁ স্যার। ঠিক আছে, এর পরের দিন একটু আগে হাত তুলবে, আমি তোমাকে প্রথম প্রথম ধরবো। আর তোমাদের রোজা চলবে তো, সেই জন্য আমি একটু আগেই দিয়েছি। এখন রাত 8টা থেকে করব ক্লাস। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, গুড নাইট। গুড নাইট স্যার। ওকে। হ্যাঁ, কৃত্তিকা, 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 শুনছো আমার কথা? কোনটা কোনটা তোমার বাকি ছিল, কোনটা কোনটা পারোনি তুমি বলো। যা, কৃত্তিকা শুনতে পায় না। আর্য হাত তোলেনি, আর্য অনেক দেরি করে এসছে আজ। আর্য, অহর্ষি, অহর্ষি শুনতে পাচ্ছ? অহর্ষি, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো আজকে পড়াগুলো?
হ্যাঁ স্যার। ঠিক আছে, সঙ্গে থাকো, আমরা পরের দিন তোমাকে বেশি করে কোশ্চেন ধরবো। যাদেরকে আমি বলে দেবো তারা প্রথমে হাত তুলবে, হ্যাঁ, পরের দিন। আর ঠিক একটু আছে, আগে স্যার। দিয়েছি, 8টা থেকে ক্লাস হবে পরের দিন, হ্যাঁ। ঠিক আছে স্যার। ওকে, গুড নাইট, বাই বাই, সবাইকে একসঙ্গে বাই বাই।